আজকে কলিমদ্দিনের কিস্তি যদি না পায় সাইকেল খানা ভালো মতো চলে না রে। আল্লাহ, আজকে তো শনিবার, আজকে তো কিস্তি ছাড় আসছে। ঘন্টা কিস্তি ছাড়াইছে, তাড়াতাড়ি পালা। বললামের প্রতি সংসার আমি আর করবো না। কিস্তি উঠাইছি, তাস ফ্লাস খেলে আমার কিস্তি না, আমার বাবা কিস্তি দিবে না। আমার দেহে পলাইলো, টয়লেটের ভিতরে ঢুকলি না। এর বউরও ঘন্টা বেগমে পাইতেছি না, এরেও পাইতেছি না। যেই দিনই বাড়ির ঘরে আসি সেই দিনই দুই উদাও হয়ে যায়। না, আজকে পালাম না। আল্লাহ জানে কিস্তি ছাড় গেছে নাকি, এইবারের মতন কোন রকম রক্ষা পালাম। স্যার কইছে আজকে কলিমদ্দিনের কিস্তি না নেওয়ার পরে আমার চাকরি থাকবি না। ওর বউরও পাই না, ওরেও পাই না। শালা বাড়ির যে কোনো একটা জিনিস কাজ করে দিলে কোনোটাই ঠিক থাকে না। ঘন্টা বেগম কিস্তি ছাড় পালা। আজকে আমি দাঁড়াই আছি। না, অনেকক্ষণ দাঁড়াই রইলাম। আজকে মনে হয় আর কলির মধ্যে পাই যাবেন না। সেদিনও পাইনি, যাই চলে যাবো। ওরকম বেঁচে গেছে, স্যার মনে হয় গেছে এমন একটা জায়গায় গেছে, এইখানে গেলে সবাই রক্ষা পেয়ে যায়। স্যার আসসালামু আলাইকুম। স্যার কোন সময় আসছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা কলিমদ্দি সাহেব, কই গেছিলেন? স্যার একটু বাইরে গেছিলাম। বাইরে? আচ্ছা যাক, আপনি আমার কিস্তি দেন না। আর আপনার ওয়াইফ ঘন্টা বেগম কই? কি বলবো স্যার, আমার বউ মারা গেছে। কি আজকে গেরা করে বললাম নাকি? বউরে দেখলাম একটু আগে এই জায়গাটা দাঁড়াই আছে, আর বউ মারা গেছে। আপনি কি সত্যি কথা বলতেছেন? আমার শ্বশুরের কসম। শ্বশুরের কসম মানে? জি স্যার, আমার শ্বশুরের কসম, আমার বউ মারা গেছে। কি আমি মারা গেছি? আমার বাপের কসম। ওরে আল্লাহ, আমার বউ স্যার। আমার কিস্তি, আমার কিস্তি, আমার কিস্তি, আমার কিস্তি।